আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছেন ঘুষ দুর্নীতি কীভাবে দূর করা যায়। এর জন্য তিনি সকলের কাছে পরামর্শও চেয়েছেন। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার তরফ থেকে আমি তেল সম্বন্ধে কিছুটা বলেছিলাম। এখন বলবো পরামর্শ 2, বিষয় ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের অফিসগুলো আছে সেই সম্বন্ধে। আমাদেরকে নিত্য নৈমিত্য বিভিন্ন কাজে এই চেয়ারম্যানের অফিসে যেতে হয়। কারো বা জন্ম নিবন্ধন, কারো বা মিটার এক্সচেঞ্জ, কিংবা কারো আর্থিক সচ্ছলতা অসচ্ছলতার সার্টিফিকেট, আরও বিভিন্ন কাজ। অর্থাৎ ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে যে ধরনের কাজগুলো হয় তা তো আমরা সবাই কম বেশি অবগত আছি। এর সাথে এটাও অবগত আছি যে এইগুলো করতে গিয়ে কত হেনস্থার শিকার হতে হয়, কত প্রকার দুর্নীতির আশ্রয় নিতে হয়। বলা যায় একটা দুর্নীতির আখড়া প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানের অফিস। কোনো একটি সংবাদে দেখেছিলাম এক মেম্বার তার চেয়ারম্যান অফিসে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় বিধায় এর প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করতে গিয়ে তার ঘরে হামলা হয়েছে। চেয়ারম্যান হয়ে সেই মেম্বারের ঘরে হামলা করেছেন, তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এমনকি মেম্বারকেও গ্রাম ছাড়া করার মতন ব্যবস্থা করেছিলেন। যাই হোক, পরবর্তী খবর আর পাইনি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই ধরনের চেয়ারম্যানের অফিসগুলোতে অনেক বেশি অনৈতিক কর্মকাণ্ড ঘটে এবং ঘুষ দুর্নীতির একটি আখড়া। এর সম্বন্ধে প্রতিবাদ করার মতন কিছুই নেই, কোথাও জায়গাই নেই। কারণ চেয়ারম্যানের অফিসে একজন সচিব থাকে, যিনি কারো কোনো সমস্যা হলে এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য, এমনকি চেয়ারম্যানের বিরুদ্ধেও যদি কারো কোনো সমস্যা থাকে তবে তিনি তা দূরীভূত করবেন কিংবা সরকারের নিকট সেই তথ্যটা পৌঁছাবেন, সেই জন্য সচিব রাখা হয়। কিন্তু চেয়ারম্যান অফিসের সচিবই হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তারাই সবচেয়ে বেশি ঘুষের আশ্রয় নেয়। তারা বহুদিন পূর্বে আমি একটি ভিডিও করেছিলাম, লিঙ্কটি নিচে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। সেখানেও বলেছিলাম আমি এই ধরনের দুর্নীতি সম্বন্ধে। যে কোনো ব্যাপারেই হোক না কেন, এই অফিসগুলোতে এত বেশি দুর্নীতি ঘটে, এখানে টাকা ছাড়া কোনো কাজই করা যায় না। কেউ একটা নিবন্ধন করতে চাইলেও টাকা প্রয়োজন হবে, কেউ কোনো মিটার এক্সচেঞ্জ করতে গেলেও টাকা প্রয়োজন হবে। এখন এর থেকে উত্তরণের উপায় কী? সেটাই তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সেই পরামর্শই চেয়েছেন। এখানে আমার মতে একটা করণীয় আছে। প্রতিটি গভর্নমেন্ট অফিসে, এটাও একটা গভর্নমেন্ট অফিসই বলা যায়, প্রতিটি গভর্নমেন্ট অফিসে, সেটা ল্যান্ড অফিসও হতে পারে, কিংবা চেয়ারম্যানের অফিসও হতে পারে, কিংবা তিতাস গ্যাসের অফিসও হতে পারে, বিদ্যুতের অফিসও হতে পারে, সেটা যাই হোক না কেন, প্রতিটা গভর্নমেন্ট অফিসে দুটো করে ঠিকানা দিতে হবে। 1 নম্বর ঠিকানা হচ্ছে 999। যে কোনো প্রয়োজনে যদি কেউ টাকার দাবি করে, ঘুষের আশ্রয় নেয়, তবে সেখানে জানানোর একটা ব্যবস্থা করতে হবে এবং সেখান থেকে যাতে অতি দ্রুত ব্যবস্থা নেয় সেই বিষয়টা কনফার্ম করতে হবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
তো অনেক সময় 999-এর যারা আছেন তারাও জিনিসটা গা ঢাকা দেন, এটা আমি প্রমাণ পেয়েছি অনেকবার। সেজন্য সাথে আরও যারা এনজিও সংগঠক আছেন, যারা এই ধরনের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে থাকেন, তাদের কিছু নাম্বার দেওয়া থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন 999-এ কল দিয়ে এর সুফল না পাবেন, তখন তিনি এই ধরনের মানবাধিকার সংস্থাগুলোকে ফোন দিলে যাতে তারা কিছুটা আস্থা ফিরে পান। এক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যে 999-এ ফোন দিলাম, সেখানে কাজ হচ্ছে না কিংবা তারা করতে চাচ্ছেন না, তখন ওই সংস্থাকে, এনজিও সংস্থাকে যদি ফোন দেওয়া হয়, তখন তারাও একটা ব্যবস্থা নিবে যে 999-এ আপনাদেরকে ফোন দেওয়া হয়েছে, আপনারা কেন এটার কার্যকরী কোনো পদক্ষেপ নেননি। তো এই সুবাদে তারাও তখন ঠিকমতো কাজ করার একটা অবকাশ পাবে। সেই জন্য এক গ্রুপের উপর ডিপেন্ড না করে এইভাবে দুটি নাম্বারের ব্যবস্থা করা উচিত, দুইটা পথের ব্যবস্থা করা উচিত, দুইটা মাধ্যমের ব্যবস্থা করা উচিত। আর এই ধরনের অফিসগুলোতে, ইউনিয়ন অফিসগুলোতে যে ধরনের কাজগুলো করা হয়, এর জন্য সর্বাধিকভাবে অনলাইন ব্যবস্থা চালু করা উচিত। যতটা সম্ভব সম্পূর্ণ অনলাইনেই হবে। কেউ যদি অনলাইনে করতে না পারে, কেন কোনো দেখা যায় কোনো ব্যক্তি সে মূর্খতার দরুন কিংবা তার অজ্ঞতার দরুন কিংবা সে কম্পিউটার চালাতে পারে না বা মোবাইল চালাতে পারে না, সেই জন্য সেই ধরনের ফর্মগুলো ফিল আপ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে ইউনিয়ন অফিসে যে অপারেটরগুলো থাকবে তারা এই কাজটা করে দেবে নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে, এবং সেই টাকাটাও সরকার থেকে নির্ধারিত থাকতে হবে। নতুবা দেখা যায় একটা নিবন্ধন করতে গিয়ে তারা 300 টাকা পর্যন্ত দাবি করে। আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তারা 300 টাকা দাবি করে। আর যে সচিবের কথা বলেছিলাম, সচিব ওই অপারেটরগুলোই করে কি, সচিবের কাছে পাঠায় যে আপনার এটা একটু সমস্যা হচ্ছে, আপনি সচিবের কাছে যান। তো সচিবের কাছে গেলে উনি সমস্যার সমাধান করতে গিয়ে বলেন আপনি 500 টাকা দেন, এটা সমস্যার সমাধান হয়ে যাবে, আমি অপারেটরকে বলে দিচ্ছি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই কথা। এই ধরনের হয়ে থাকে। সেই জন্য ওই যেই অনলাইনের যে ব্যবস্থাটা করবেন, সেইখানের যে ফর্মটা ফিল আপ করা, এটাকেও খুব ইজি করতে হবে। কারণ আমি দেখেছি ল্যান্ড অফিসে 1170 টাকায় নামজারি করা যায়, এরকম বিজ্ঞাপন প্রচার করা হয় সরকারি তরফ থেকে। কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে গিয়ে একজন সাধারণ জনগণ অনেক কিছুই বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। একটা আবেদন ক্যান্সেল হয় না হলেও 10 বার 15 বার। আমি নিজে 8 বার ক্যান্সেল হবার পরে নভেম্বরে গিয়ে আমার আবেদনটি গ্রহণযোগ্য হয়। তাও নভেম্বরে আমি আর শেষ পর্যন্ত সাহস করে পারিনি যে অনলাইনে আমি নিজে করি, কারণ এই 8 বার আমি নিজে চেষ্টা করেছি, তার একটা না একটা ভুল ধরছে। আর যখন নভেম্বরে তাদেরকে বলা হইলো, তখন ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতেছে যে ওরে কিছু টাকা দেন তাহলেই ও জিনিসটা করে দেবে, ওই লাইনে করে দেবে, এমনভাবে বলে থাকে। আবার এমন ব্যবস্থাও থাকে, আপনি অমুক কম্পিউটারে যান, অমুক নামের কম্পিউটারে যান, কম্পিউটার ঘরে যান, আপনাকে এটা করে দেবে, আমার নাম গিয়ে বলবেন তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আমি পয়েন্টগুলো তুলে ধরলাম যে কোথায় কোথায় এগুলা হয়। আশা রাখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ যারা আছেন তারা ব্যাপারটা আমলে নিয়ে চিন্তা করবেন যে এই পয়েন্টগুলোতে কিভাবে আঘাত করা যায়, তাহলে ঘুষ দুর্নীতিটা কমে আসবে। আমার মতে জ্বালানি উপদেষ্টাও এই কথাটা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। ঘুষ দুর্নীতিটা আপাতমস্তকে সবচেয়ে বেশি হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্টে যারা আছেন তারাই সবচেয়ে বেশি করে থাকেন। দেখা যায় যে তারা আশ্রয় নেন না, এই কথা বলা হয়ে থাকে, অ্যাকচুয়ালি তা নয়, তারাই নিয়ে থাকেন। বরঞ্চ ওই নিচের লেভেলে যারা করেন তারা একটা কমিশন তারা গিয়ে দিয়ে আসেন, যার ফলশ্রুতিতে আপার লেভেলেই সবচেয়ে প্রথমে ঠিক করা দরকার এবং এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা দরকার। যদি কোনো কর্মকর্তা এই ধরনের ঘুষ দুর্নীতির আশ্রয় নেন, তবে তার কঠিন শাস্তি হবে, চাকরি তো যাবে। তবেই
আশা করা যায় যে এই ধরনের পরিস্থিতি থেকে মানুষ হয়তোবা কিছুটা স্বস্তি পেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।